নিম্ন আদালতে জামিন নামঞ্জুর করার প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি আমাদের দীর্ঘদিনের রাজপথের নেতা, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, ঢাকা সাবেক ডেপুটি মেয়র, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আজকে এই সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, আমাদের 90-এর গণঅভ্যুত্থানের কিংবদন্তি নায়ক, সাবেক মন্ত্রী, সাবেক সদস্য আমানুল্লাহ আমান, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহ নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সভাটা প্রতিবাদ সভা। কেন? কারণ আমরা যে 22শে আগস্ট থেকে যে আন্দোলন শুরু করেছি, যে আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে এই সরকারের যে গণবিরোধী কার্যকলাপ গত 15 বছর ধরে এক নাগারে এই দেশের জনগণের উপর দিয়ে অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার চালিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সেই অধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, আমাদের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলনের পর থেকে এই সরকার আজ পর্যন্ত আমাদের অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের ভোলার আব্দুল রহিম স্বেচ্ছাসেবক দলের, ছাত্রদলের নুরে আলম, নারায়ণগঞ্জে যুবদলের নেতা শাওন, মুন্সিগঞ্জে যুবদল নেতা শাওন, তাদেরকে গুলি করে হত্যা করতে বন্ধ করে। আজকে সকালে একটা অনুষ্ঠান ছিল, এই ভোলা, নারায়ণগঞ্জের, মুন্সিগঞ্জের যাদের শহীদ হয়েছে তাদের পরিবারদেরকে জিয়া পরিষদ কিছু সহযোগিতা করছিল সেই অনুষ্ঠানে ভোলার আব্দুর রহিমের 3 শিশু, তার স্ত্রী, ভোলার ছাত্রদলের নেতা নুরে আলমের স্ত্রী এবং তার 4 বছরের কন্যা, শাওনের অত্যন্ত অসহায় মা, মুন্সিগঞ্জের শাওনের 8 মাসের এক সন্তান সহ তার স্ত্রী সেখানে এসেছিল। এদের চোখের ভাষা এখন অসহায়। তারা জানে না তাদের ভবিষ্যৎ কি হবে, তারা জানে না যে বাচ্চাগুলোকে তারা কিভাবে মানুষ করবে এবং এই অন্যায় অত্যাচারের শেষ হবে কবে। কিন্তু তারপরেও বন্ধুগণ, তারা সেখানে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য আমাদের অনুপ্রাণিত করেছে। তারা বলেছে যে আমাদের মানুষ তো চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে আমাদের কাছে। আপনারা আছেন এই লক্ষ মানুষ, আপনারা আছেন এই বিএনপির ভাইয়েরা, বোনেরা, সেই সাহসে আমরা দাঁড়িয়েছি। আছেন আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সাহস নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমাদের আপনজনকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিশোধ যদি আমরা নিতে না পারি, তাহলে কিন্তু তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। বন্ধুগণ, আমরা প্রতিশোধ দিতে চাই না। আমরা যেটা চাই যে এই ভয়াবহ দানবীয় সরকারের পতন, আমরা চাই এই দুঃশাসনের অবসান, আমরা চাই এই গণতন্ত্রকে ফিরিয়ে আনা সফল। বন্ধুগণ, ভাইয়া প্লিজ একটু দাঁড়া, ভাইয়া একটু
মুন্সিগঞ্জে শাওন যেদিন মারা গেল, যেদিন গুলি খেল, সেদিন আরো শতাধিক মানুষ আহত হয়েছে, গুলি খেয়েছে। জাহাঙ্গীরের গোটা মুখ পুড়ে গেছে। সেদিন তাদের বিরুদ্ধে যারা গুলি করলো তাদের বিরুদ্ধে মামলা না করে সে মামলা করেছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে। প্রায় 1300 মানুষের বিরুদ্ধে মামলা করেছে। নারায়ণগঞ্জে একইভাবে আমাদের প্রায় 700-800 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। ভোলায় মামলা করেছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে। এবং আজকে ময়মনসিংহে যে আপনার সমাবেশ হয়ে গেল, সেখানে 400 মানুষের বিরুদ্ধে মামলা করেছে। চট্টগ্রামে মামলা করেছে, মিথ্যা মামলা আবার আগের মতো শুরু করতে হবে। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই যে এই মামলা, মিথ্যা মামলা বন্ধ করেন, এই অত্যাচার নির্যাতন বন্ধ করেন, গুলি করে মানুষ হত্যা করা বন্ধ করেন। না হলে এই দেশের মানুষ কোনদিনই কোন অত্যাচারীকে ক্ষমা করে নাই, আপনাদেরও ক্ষমা করবে না। বন্ধুগণ, ইতিহাস বুঝে যাচ্ছে, দেওয়ালে লিখন করতে পারেন না, সাধারণ মানুষের চোখের দিকে তাকান, তাদের ভাষা কি বলে, সোজা করে এক কথায় বলে যে এই মুহূর্তে পদত্যাগ করো, তোমার গলি থেকে সরে যাবো। আমাদের আজকে যেখানে আমাদের রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আমাদের কর্মচারী ভাইরা বিভিন্ন দোকান থেকে তারা আমাদের কথা শুনছেন, তাদের কাছে একটাই প্রশ্ন যে আমরা আজকে চালের দাম 90 টাকা কেন? আর চালের দাম 90 টাকা কেন? তুমি তো বলেছিলে 10 টাকায় চাল খাওয়াবে, তার আজকে 90 টাকা কেন? ডালের দাম বেশি কেন? ডিমের দাম আজকে বেশি কেন? লবণের দাম বেশি কেন? চিনির দাম বেশি কেন? ভাই প্লিজ, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কারণ একটাই, লুট লুট করে করে তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে পকেট থেকে চুরি করে তারা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বলছেন ধৈর্য ধরেন, বিদ্যুৎ পেয়েছেন, আবারও বিদ্যুৎ পাবেন। তা আমাদের তো জীবন অতিষ্ঠ, লোডশেডিং লোডশেডিং লোডশেডিং। বন্ধুগণ, প্রতিদিন 4 বার 5 বার করে লোডশেডিং হয়। আমাদের হাসপাতালগুলো চলে না, আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। মালিকেরা বলছেন এইভাবে যদি চলতে থাকে, যে বিদ্যুৎ না পাই, গ্যাস না পাই, তার আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। আর ফ্যাক্টরি বন্ধ করলে হাজার হাজার লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। বন্ধুগণ, এর মধ্যে কি করছে? আবার বলছে রূপপুর আণবিক চুল্লি উদ্বোধন করেছে, বলছে বাংলাদেশিদের গর্ব করা উচিত এই আণবিক চুল্লি, এই আণবিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য। যে দেশে বিদ্যুৎ তারা ঠিক মতো দিতে পারে না, সঞ্চালন করতে পারে না, বিতরণ করতে পারে না, সেইখানে এত বিদ্যুৎ উৎপাদন করে একটা মাত্র কারণ বন্ধুগণ, সেটা করতে গেলে তারা প্রচুর পরিমাণ চুরি করতে পারে, তারা কমিশন পায়, আর সেই জন্যই তারা এই পদ্ধতি অবলম্বন করেছে। বন্ধুগণ, আজকে দেখবেন চারদিকে তাকিয়ে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে। আজকে সমস্ত দেশকে তারা আজকে পুরোপুরি ভাবে পঙ্গু বানিয়ে ফেলেছে। বন্ধুগণ, গত পরশু খবরের কাগজে বেরিয়েছে, এই যে ঋণ নিয়ে কাজ করে, ধার নিয়ে বিদেশিদের কাছ থেকে ধার নেয়, অন্যান্য সংস্থাগুলোর থেকে ধার নেয়, সেটা এখন আর শোধ করতে পারছে না। বন্ধুগণ, যার ফলে কি হবে? সমস্ত বিদেশি সংস্থাগুলো বন্ধ করে দেবে, রিজার্ভ শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আজকে খুব ঘাবড়ে গেছে হাসিনার সরকার, এত ঘাবড়ে গেছে যে এখন প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে তারা চাকরি থেকে বিদায় দেওয়া শুরু করেছে ভয়ে, এবং বিভিন্ন ভাবে আজকে চতুর্দিকে এই গণতান্ত্রিক আন্দোলনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে। ময়মনসিংহে আপনারা জানেন যে তারা পুরো বাস বন্ধ করে দিয়েছিল, গণপরিবহন বন্ধ করে দিয়েছিল। ঠিক একইভাবে খুলনাতেও তারা 2 দিন আগে তারা গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এতে করে কি লাভ হয়? মানুষ কি আপনার থেমে থাকে? মানুষ কিন্তু ঠিকই দলে দলে
তারা বিভিন্ন ভাবে সেই সমাবেশে উপস্থিত হয়, তাই না? খুলনা তো একই ঘটনা ঘটবে। খুলনা তো লক্ষ লক্ষ মানুষ তারা তাদের মতো করে উপস্থিত হবে। বন্ধুগণ, আজকে আমরা সেই জন্যই বলছি যে অত্যন্ত পরিষ্কার কথা, আপনাদের আর এই দেশে শাসন করবার কোনো অধিকার নেই। আপনারা আজকে দুর্নীতি, দুঃশাসন এর দিয়ে মধ্য দিয়ে আজকে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। আপনারা এখন দয়া করে মানে সরে পড়ুন। যদি সরে না পড়েন তাহলে এই দেশের মানুষ কিভাবে সরাতে হয় তা তারা জানি। বন্ধুগণ, তাই পরিষ্কার করে বলতে চাই আবারও যে অবিলম্বে সংসদ বিলুপ্ত করে পদত্যাগ করুন এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সেই নতুন তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে এবং সেই নির্বাচন কমিশন তারা নির্বাচন পরিচালনা করবে সকল দলের অংশগ্রহণ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান।